নদীর বুক চিরে ছুটে চলছে লিলির নৌকা। শরীরের সমস্ত শক্তি দিয়ে এভাবে পানি কেটে কেটে চলে গরিবের সংসার। নদীর একুল থেকে ওকুলে পার করে দেওয়া মানুষেরা যে 2-4 পয়সা দেয় তা দিয়েই টেনে টুনে পেট চলে লিলি বেগমের। ঝড়, বৃষ্টি, রোদ কিংবা বৈরী আবহাওয়া সব পরিস্থিতিতেই সচল থাকে লিলি মাঝির খেয়া। এই নৌকায় যেমন বাঁচিয়ে রাখে লিলির সংসার, তেমনি এই নৌকা তাকে বিপদেও ফেলেছে অসংখ্যবার। নৌকা ডুবছে, লঞ্চ আইছে, লঞ্চে তলও পড়ছে, ঘুমাইয়ে রয়েছে। 10টার সময় লঞ্চ আনে শুরু বি আমার তলও হলাইছে, দোতলা লঞ্চের তলও হলাইছে। বাঁচতে বাঁচতে গেছি, রাত 10টা ডুবছে, আবার কিনা দিনও লঞ্চের তলে পড়ছে। নারী, পুরুষ, শিশু সবাইকে নদী পার করার দায়িত্ব যার, দিন শেষে ক্লান্তি জানান দেন লিলির পরন্ত বয়স। বৈঠা চালিয়ে 30 বছর ধরে পরিবারের সদস্যদের পেট চালিয়েছেন লিলি। 2 মেয়েকে বিয়ে দিয়ে পাঠিয়েছেন শ্বশুর বাড়ি। 30 বছর ধরে আমি বাইরে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শিশু বয়সে বাবার হাত ধরে হাতে খড়ি হয় নৌকা চালানোর। তারপর থেকে নৌকা বৈঠার সাথে গড়ে তুলেছেন গভীর মিতালি। বরগুনা সদর উপজেলার ঢলুয়া গ্রামের বাসিন্দা লিলি একসময়ে বনে যান পুরো দস্তর মাঝি। বাবা তুই আস্তে আস্তে বাবারা শেখ, বাইরে শেখ, আমার ডাক্তারটা দেওয়া হইবে, আমার ঘরে খাওয়াটা হইবে। কারণ আমি তো ডরাইতাম, মধ্যে ঠেলে দিতে আমি কুলে বাইতে যাইতাম আর কামতাম মাকছে। তো কেমনি আমি মধ্যে ঠেলে দিয়েছি, আমি আর বাবা খামার দিতে তুই বা আর বাইতে আমি শিখছি। এই খেওয়া পারাপার করে এক সময় অসুস্থ বাবার চিকিৎসা করান তিনি। লিলির বাবা ফটিকুদ্দিন মারা গেলে সংসারের দায়িত্ব নেন এই নারী। শিখছি পরে বাবারে আমি 30 মিশে করাইছি, খেওয়াটাও বাইছি, মাংস দান করছে যে মাইয়ে মানুষ খেওয়া বাই, কষ্ট লাগে আমার দেখলে। জীবনের নতুন ধাপে চাচাতো ভাই জাকিরের সঙ্গে বিয়ে হয় লিলির। এর 8 বছর পর জাকির তাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। এর কিছুদিন পর বরগুনা সদরের ঢলুয়া গ্রামের নাসিরের সঙ্গে বিয়ে হয় লিলির। প্রথম সংসারে 1 মেয়ে ও দ্বিতীয় সংসারে লিলির 2 মেয়ে আছে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া চালান লিলি। দিনে 300 থেকে 400 টাকা উপার্জন হয় তার। সারাদিনে কত টাকা ইনকাম হয়? 300 টাকা হয়। সরকারিভাবে লিলিকে একটি ঘর দেওয়া হলেও সেটি দূরে থাকায় খাগদন নদীর পাড়ে মা ও মেয়েদের নিয়ে বাস করছেন তিনি, যা সম্প্রতিকালের বন্যায় থাকার অযোগ্য হয়ে পড়েছে। মায়ের কেরা খাওয়াই, এই শেষকালে বিয়ে বললাম এই জায়গায় যে মায়ের থুয়ে কমে যাবো, খাওয়াটা আস্তে আস্তে বাবা শিখলাম, শিখতে শিখতে আনতাক বইটা ধরলাম, আনতাক ছাড়েই নেই। শিশুকাল থেকেই লিলিকে নৌকা বেয়ে জীবিকা নির্বাহ করতে দেখেছেন এলাকাবাসী। নানা চড়াই উতরাই পেরিয়ে জীবন ও জীবিকার তাগিদে নৌকার মাঝি হয়ে রয়ে গেছেন তিনি। বাবা থাকতে তার উনি খাওয়া পায় না, বাবাই পাইছে, বাবা মরার পরে 20 বছর পর্যন্ত ঝড় বাদলে তুফানে সুখে দুঃখে সবসময় এই 20 বছর পর্যন্ত এই ভাড়া বাড়তেছে। পেটের দায় আনো নামছে চালানোর পরে মোটামুটি রাস্তা ভাঙার পর মানুষ আইতেছে এই চালাইতেছে, কিন্তু বাবাই থাকতে বললেও এখন মরার পরে উনি চালাইতেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করা হয়েছে লিলিকে। দেওয়া হয়েছে একটি ঘরও। এরপরও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে লিলিকে পুনর্বাসিত করা হবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। প্রথম অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘরের জন্য টিন দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু তাকে টিনের পাশাপাশি পরে একটি আশ্রয়ের ঘর দেওয়া হয়েছিল। আমরা চাচ্ছি যে লিলি বেগমের যে বিকল্প কর্মসংস্থান যদি হয়, হাঁস মুরগি পালন বা গরু ছাগল পালন করে ওনারা যে ধরনের কাজ করে থাকেন সেটাকে আমরা মূলত গুরুত্ব দিচ্ছি।